এই পেন্সিল পাউচটার মধ্যে একটা ছুটকুসা পেন্সিল রেখেছিলাম আর যেটা এখন টাটা বাই বাই করার সময় এসে গেছে, কারণ বড় পেন্সিলটা আমি খুঁজে পেয়ে গেছি। আমার ভিডিও করার সময় এরকম হয়েই থাকে, কোনো জিনিস আমি খুঁজে পাই না। ঠিক এখন যেমন শার্পনারটা খুঁজে পাচ্ছি না, আর ঠিক ভিডিও করার সময়তেই এগুলো হতে হয়। যাই হোক, ফাইনালি খুঁজে পেয়েছি। আচ্ছা, পেন্সিল আর শার্পনারটা অ্যাটাচ করে যদি একটা পেন্সিল টপার বানাই, তো তার জন্য প্রথমেই এখানে নিয়েছি একটা থিন কার্ডবোর্ড, তার ওপর একটা ক্যারেক্টার এঁকে নিচ্ছি। এবার এটাকে কাঁচি দিয়ে ভালো করে কেটে নেব। কেটে নেওয়ার পরে একটু অ্যাক্রিলিক কালার দিয়ে ডিটেলিং করে নিয়েছি। টোটাল আমি এখানে দুটো ক্যারেক্টার বানিয়েছি, আর এই দুটো ক্যারেক্টারের কী নাম তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবার শার্পনারটা কভার করার জন্য এই থিন কার্ডবোর্ডটা দিয়ে একটা বক্স বানিয়ে নেব, আর বক্সটা কিন্তু শার্পনারের মাপের হতে হবে, নাহলে বক্সটা থেকে বারবার শার্পনারটা পড়ে যাবে। এবার পেন্সিলের ওপর একটা ফোম শিট দিয়ে আমি এইভাবে রোল করে নিয়েছি। এই ফোম শিটের ওপরে সেম ভাবে একটা A4 শিট এইভাবে রোল করে এর ওপর যে বক্সটা বানিয়ে রেখেছিলাম সেটা গ্লু দিয়ে অ্যাটাচ করে দেবো। শার্পনারের এই বক্সটাকে কিউট বানানোর জন্য এই যে ক্যারেক্টার দুটো বানিয়েছিলাম সেটাকে গ্লু দিয়ে বসিয়ে দেবো। এবার টপারটার সঙ্গে পেন্সিলটা অ্যাটাচ করে দিলেই রেডি পেন্সিল টপার। এটা পেন্সিল টপার, কিন্তু এটার মধ্যে শার্পনারও আছে, কেউ বুঝতেও পারবে না।